এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাবা ঠাকুর, গীতায় তো শ্রীকৃষ্ণের কথা আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা নেই কেন? ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, সেই বলরাম হইল নিতাই। তাই নাকি? তারপরে শ্রীকৃষ্ণ তার সম্পূর্ণ রূপ দেখিয়েছিলেন, আর কলিতে এসেছেন ভক্ত রূপে। স্বয়ং ভগবান দাপর এসে বললেন, আমি ভগবান। কলিযুগের অধপতিত মানুষজন তাকে জানতে চান না, তাই ভগবান ভক্ত রূপে আবির্ভূত হয়ে আমাদের একটা শিক্ষা দিয়ে গেলেন। কলি তো তাই বৃন্দাবন ধামের মতো মায়াপুরও অতি পবিত্র এবং পুণ্যধাম। সাবিত্রী, সাবিত্রী, কি গো? বুঝলে সাবিত্রী, এবার ব্যবসায় মোটা টাকা লাভ হলো। তাই নাকি? অবশ্য সে তোমার ঠাকুরের দয়াতেই। তাই তোমার জন্য এই অষ্টধাতুর গোপালের মূর্তিটা নিয়ে এলাম। বাহ, কি সুন্দর এই মূর্তি। আমি এর নিত্য সেবা পুজো করব। বেশ তো, করো না। বাবু, আসুন আসুন ম্যানেজার বাবু। জয় গো। না, ওমা, এ তো অষ্টধাতুর মূর্তি। হ্যাঁ। মূর্তিটা একটু ঘোরান মা। এই যে। কি সুন্দর, কি সুন্দর, তো বুক জুড়িয়ে যায়। জয় গৌর, জয় নিতাই। বাবু, ওই যে ব্যবসাটার কথা আমি আপনাকে বলছিলাম, তা আমি বলছি কি, ওটা এবার আপনি কিনেই ফেলুন। বেশ তো, নিন না। কিন্তু এই নিজের নামে কিনলে কিন্তু ভালো হবে না। ও, ওটা বেনামিতে কিনতে হবে। ইনকাম ট্যাক্সের আবার ঝামেলা রয়েছে। সেটা আপনি যা ভালো বোঝেন তাই করুন। জয় জনার্দন, জয় গুরু। আসি তাহলে, ধরুন না। আসি তাহলে বাবু। আসুন। জয় গুরু। হ্যাঁ গো, হুম, তুমি ওর উপর এভাবে সব ছেড়ে দিচ্ছ? মানুষকে এত বিশ্বাস করা ঠিক নয়। সাবিত্রী, ম্যানেজার বাবু ভীষণ ধার্মিক লোক। দেখো, যা ভালো বোঝো তাই করো। বাবু, বাবু, কে? এই দেখুন, আপনার কথা মতো পেশকারকে ঘুষ দিয়ে ওর থেকে সব কাগজপত্র বার করে নিয়ে এসেছি। এনেছো? হ্যাঁ। আমি তো যোগ্য লোককেই বাদ দিয়েছিলাম। শোনো, এবারে সইটা জাল করার ব্যবস্থা করো। ঠিক আছে বাবু। সাবিত্রী, সাবিত্রী, কি হয়েছে? কি হয়েছে তোমার? সর্বনাশ হয়ে গেছে সাবিত্রী, কি হলো? সর্বনাশ হয়ে গেছে। তুমি বলেছিলে ওই শয়তান নরহরিকে বিশ্বাস না করতে, হ্যাঁ। কিন্তু ওই আমার সর্বনাশ করেছে সাবিত্রী, আমার সর্বনাশ করেছে। কি বলছো তুমি? বসো বসো। শেষ পর্যন্ত তোমাকেও। হ্যাঁ হ্যাঁ, আজ আমি নিঃস্ব। আমার আমার এই বাড়ি, কলকাতার ব্যবসা, সব সব ওর নিজের নামে করে নিয়েছে সাবিত্রী। কি বলছো তুমি? হাইকোর্টে গিয়ে মামলা করব, বিচার চাইবো। ওগো, তুমি একটু শান্ত হও। তুমি একটু চুপ করে বসো। না না, কি করে চুপ করবো? কি হয়েছে? কি হলো গো? শোষো, কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট বুকের মধ্যে হচ্ছে? ভীষণ কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে? কানাই, কানাই, জল, কানাই। কি হয়েছে মা? মা, বাবার কি হয়েছে? জল দাও। একটু জল নিয়ে আয় বাবা, জল নিয়ে আয়। সাবিত্রী, আমাকে একটু জল আমি তো দাও। আছি। আমি কথা বলতে পারছি না। কষ্ট হচ্ছে? জল খাও, জল দে। একটু জল।
কোথায় সব করে ডাক, ওনাকে ডাক। বৌদি, ম্যানেজার বাবু এসেছেন। আপনি? এই বাড়িটা নিতে এলাম, দখল। সে কি দখল নিতে এলেন মানে? হ্যাঁ, আমি এসছি মহামান্য আদালতের হুকুমেই এসছি। আর সত্যি কথা বলতে কি বাবু, তার জীবদ্দশায় আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছেন, সুদে আসলে সে তো কম নয়। তাহলে এমন কিছু উসুল হবে না এ বাড়ি নিয়েও। আমরা এখন কোথায় যাব? আমাদের দু একদিন সময় দিন। সময় কি করে দিই, সব দিক দিয়ে লোকসান। যাকে অনেক কালে বাড়ির নিমক আমি খেয়েছি, কাজে ওই গোয়াল বাড়িটা ছেড়ে দিলাম, ওখানে গিয়ে থাকুন। এই বাড়িটা আমাদের ছেড়ে দিন। আমাদের আজই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, ও এখনই ছেড়ে দিতে হবে। বেশ, তাই হবে। আমরা এক্ষুনি চলে যাব। আমার আমার গোপাল ঠাকুরকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি? গোপাল? হ্যাঁ, ঠিক আছে। কোথায় যাচ্ছ? কখন ফিরবে? যেখানেই যাই না কেন, মেয়েদের সব ব্যাপারে কৌতূহল আমি পছন্দ করি না। আমি তোমার স্ত্রী, তোমার সবকিছু জানার অধিকার আমার আছে। হ্যাঁ, কিন্তু সেটাই চার দেওয়ালের মধ্যে। বাড়ির বাইরে স্বামী কি করবে, কোথায় যাবে, সেটা স্বামীকেই ভাবতে দাও। চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। বাবা ঠাকুর, হ্যাঁ, নবদ্বীপ কি কোনো কালে দ্বীপ ছিল? ছিল। 16 ক্রোশ নবদ্বীপ যথা বৃন্দাবন। এই 16 ক্রোশের মধ্যে এক দ্বীপ নবদ্বীপ হয়। অষ্টদল পদ্ম যেন জলেতে ভাসায়, অষ্টদলে অষ্টদ্বীপ, মধ্যে অন্তর্দ্বীপ, তার মধ্যে মায়াপীঠ মহাসিন্ধু টিপ। মায়াপীঠ যোগপীঠ, সদা গোলাকার, সেটা নিত্য চৈতন্যের বিবিধ বিহার। দয়াময়, এদের দয়া করো। আমাদের একটু দয়া করুন, একটু দয়া করুন। হ্যাঁ গজমশাই। ওরে দয়া মায়া তো নরহরিণ নেই, আছে সেখানে। এ বাজারে কে কাকে দয়া করে? তোদের বললাম তো, টাকা পয়সা মিটিয়ে দে, কাগজপত্র নিয়ে যা, নালে বাবা ওই হয়ে গেল। 500 টাকা নিয়েছিলাম, আর এখন বলছেন 5,500। 500 টাকা নিয়েছিলে, তার সুদ নেই? হ্যাঁ, তার চক্রবৃদ্ধি সুদ নেই, দস্য সুদ নেই। হ্যাঁ, মিথ্যে দিনাতে আপনি আমার সমস্ত জমি কেড়ে নিয়েছেন, আমার ছেলে মেয়ের বুকের গ্লাস আপনি কেড়ে নিয়েছেন। তুমি ঠক, তুমি ভণ্ড, তুমি জোচ্চোর। আমি কোর্টে যাব। আমার পাকা ধান কাটলেন কেন? আপনার দেনা তো আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু আপনাকে আমি ছাড়বো না। তোমাকে আমি দেখে নেবো। হ্যাঁ, আমরা সবাই আপনাকে দেখে নেবো। হ্যাঁ, দেখে নিবি? হ্যাঁ, নেবো। তা নে না, আমি তো পালাইনি, আমি তো বসেই আছি। দেখে নিবি। আরে এই জগাই মাদাই, কর্তা। আয়, অত লম্বা করে ডাকিস না। আয়। ওরে, এরা আমাকে দেখে নেবে বলছে, তোরা একটু দেখে নে। দেখে নেবে? চল, আমরা তোকে একটু দেখে নেবো। আমাদের দেহটি বসনের মতো। বসন বা কাপড় পুরনো হয়ে গেলে কি ছিঁড়ে গেলে আমরা সেই কাপড় বদলে ফেলি, নতুন কাপড় পরি। সেই রকম আমাদের এই দেহটি জীর্ণ হয়ে গেলে আমরা তখন এই দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করি। বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলবে। আপনি যে বলেছিলেন আপনারা নবদ্বীপ ধাম পরিক্রমায় যাবেন, আমায় নিয়ে যাবেন। এই সামান্য প্রশ্নটা করার জন্য তোমার এত কুণ্ঠা কেন মা? আমি যে পাপী বাবা। পাপী? তাই তো তুমি যাবে মা, ঠাকুর তোমায় ডেকেছেন। হাজার হাজার মানুষ চলেছে তার পায়ে আশ্রয় নিতে, সেখানে তো অবারিত দ্বার। তুমি নিশ্চয়ই যাবে পরিক্রমায় মা, নিশ্চয়ই যাবে। মা হবার স্বাদ কি পূরণ হবে না আমার? এত পাপী আমরা। দুঃখ করে কোনো লাভ নেই নতুন বউ। উপরওয়ালা যা করবেন তাই তো হবে। সবই বুঝলাম, কিন্তু মন মানে না গো। ঘরেও মন টেকে না। হ্যাঁ গো, ভুবন ঠাকুর পরিক্রমায় যাচ্ছেন, চলো না।
আমরা তীর্থ করে আসি, আমাকে নিয়ে চলো না। আরে চলো 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 রে, শাস্ত্রে বলেছে স্ত্রীকে নিয়ে ধর্মাচরণ করা উচিত, পরিক্রমায় তোমায় নিয়ে যাওয়া তোমার কর্তব্য। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, আমি ভুবন ঠাকুরকে বলে এখনই সব ব্যবস্থা করে আসছি। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। আরে আরে ঘোষ মশাই, আসুন আসুন আসুন, বসুন। আমি তো একবার এসে ঘুরে গেছি। কোথায় গেছিলেন আপনি? ও গায়ের অনেকেই আমার সঙ্গে নবদ্বীপ পরিক্রমায় যেতে চায়, তাই একটু ব্যবস্থা করতে গিয়েছিলাম। ভালো ভালো। এসব পবিত্র পরিক্রমায় যেতে হলে স্থান মাহাত্ম্য কিছু জানা দরকার। হৃদয়ে ভক্তি রসও থাকা চাই। শুনেছি আপনি একসময় কলেজে পড়াতেন, এই সমস্ত বৈষ্ণব শাস্ত্র, জ্ঞান, তারপরে মানে ওই ভক্তি, এগুলো আছে তো? ও অতি সামান্য। হুম। কলেজে অবশ্যই আমি বৈষ্ণব সাহিত্যই পড়াতাম। হুম। পড়াতে পড়াতে বৈষ্ণব শাস্ত্রের প্রেমে পড়ে গেলাম, পেছনে পড়ে রইল ঘর সংসার, আমি এগিয়ে চলেছি। আর সবই ঠিকই আছে, তবে আমার কি মনে হয় জানেন, সদ্গুরুর কৃপা আর সঙ্গে পরিবারটি না থাকলে এই ভক্তির রসাস্বাদন ঠিক ঘটে না। হ্যাঁ, আমি ঠিক করেছি আমার ওই নতুন বউটিকে নিয়ে আপনার সঙ্গে পরিক্রমায় যোগ দেব। নিশ্চয়ই যাবেন, আপনার সৎসঙ্গ পাবো। জয় গৌ, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা, আমার ওই হীরের বোতামটা দাও তো। এই নাও। আজ আমাদের আমাদের কি? আজ আমাদের বিবাহ বার্ষিকী। ও মা, আমি তো একবারে ভুলেই গিয়েছিলাম। শোনো, এক কাজ করো বুঝলে, এই টাকাগুলো নাও নাও। আরে বাবা নাও না, হাঁ করে কি দেখছো? হ্যাঁ, পরে পছন্দ মতো যাও, একটা কিছু কিনে টিনে নিও, কেমন? আজ তাহলে আমি চলি, ফিরতে আমার একটু রাত হবে, কেমন? দাঁড়াও, আজ যেও না লক্ষ্মীটি। কি পাও তুমি ওদের কাছ থেকে যা আমি তোমায় দিতে পারি না? রূপ যৌবন কি নেই আমার? বলো বলো, কি চাও? উত্তর দাও, আর কি চাও তুমি? যা চাই দিতে পারবে? তুমি চাইলে আমার না দেবার কিছু নেই গো, বলো কি চাও? নাচতে পারবে? নাচ? হুম। তুমি বললে আমি তাও পারবো। বেশ, এসো আমার সঙ্গে। আরো কাছে এসো প্রিয়, আরো কাছে এসো প্রিয়, চলে যায় মধুরাতে মধুরাতে, আরো কাছে এসো প্রিয়। সর, না না না, আমি আমি মিছরির শরবত চাই না, আমি চাই উইস্কি। বসন জীর্ণ হয়ে গেলে যেমন জীর্ণ বসন পরিত্যাগ করে আমরা নতুন বসন পরিধান করি, তেমনি দেহটি জীর্ণ হয়ে গেলে সেই পুরাতন দেহটি ছেড়ে আমরা একটি নতুন দেহে প্রবেশ করি। কিরে, ঘুঙুর খুলছিস কেন? ঘন্টা বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে পরম। আজ থেকে আমি আর নাচবো না। বাবা, বেড়ে কথা শোনালে তো সুন্দরী।
বাবু, আপনার ঘরে সতীলক্ষ্মী স্ত্রী আছে। এসব বাজে জায়গা থেকে আপনি বাড়ি ফিরে যান, আপনার ভালোই হবে। মাসি, তুমি এদের সব যেতে বলো। ঘরে সতীলক্ষ্মী স্ত্রী, হ্যাঁ? ছ যতদিন না ওই পাপিয়া ধরা দিচ্ছে ততদিন আমি ওকে ছাড়বো না। এই যে ভুবনদা, শুনলাম নরহরি ভণ্ডটা নাকি আমাদের পরিক্রমায় যোগ দিতে চাইছে। হ্যাঁ, ও যাবার ইচ্ছা প্রকাশ করলো, আমিও রাজি হয়ে গেলাম। ওকে সঙ্গে নেবেন না, ও গেলে আমাদের পরিক্রমাটা পণ্ড হয়ে যাবে। প্রভু কিন্তু কখনো কাউকে প্রত্যাখ্যান করেননি, তাই তো তিনি পতিত পাবন। এই যে নরহরি যাবার ইচ্ছা প্রকাশ করেছে, এও তো তাঁরই কৃপায়। দেখবে নরহরিও উদ্ধার হয়ে যাবে। ডাক্তারবাবুর মুখ থেকে শুনলাম এবার ভণ্ড নরহরিটা তেজপক্ষের বউটাকে নিয়ে পরিক্রমায় যাচ্ছে। বলিস কি রে কালী? আমি তো তাই শুনলাম। ও ঠিক আছে, আমরা এখানে কিন্তু ওকে হাতে নাতে পাচ্ছি না। আমরাও ভক্ত সেজে ওই পরিক্রমাতে যাব। ঠিক বলেছো। তারপর রাত বিরেতে বেটাকে আমরা মুকায় পাবোই। তখন বেটাকে কেটে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। যা বলেছো মদন দা, এইবার বেটাকে একবারে স্বর্গের সিঁড়ি দেখিয়ে ছাড়বো। হ্যাঁ, চারিদিকে লোকজন সব নজর রাখছে, সব শেয়ানা হয়ে গেছে। ভাবছি কদিন পরিক্রমায় বেরোবো। তুই পরিক্রমায় যাবি? সাধু সন্ন্যাসী হয়ে গেলি নাকি রে? আরে দোষ, সাধু না সাধু না, তবে আসলে কি জানিস, ওই পরিক্রমায় অনেক লোকজন যাবে আর সঙ্গে তাদের থাকবে মোটা মাল করি। ওরা ওখানে পরমার্থ কামাবে আর আমি অর্থ কামাবো, বুঝেছিস? দিদে এই মাদে, তুইও চল না। আমি হ্যাঁ, ওই পরিক্রমা হ্যাঁ চ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। এই সেই পুণ্যভূমি আর এই সেই নিম গাছ যার তলায় নিমাই জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম নিমাই। 24 বছর বয়স পর্যন্ত নিমাই এখানে লীলাবিলাস করেছিলেন। জয় সচিনন্দন, জয় শ্রী সচিনন্দন কি জয়, জয় শ্রী সচিনন্দন কি জয়, জয় শ্রী সচিনন্দন কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। রোদ গরমও পড়েছে, তোমার তেষ্টা পাইনি? না না, আমার তেষ্টা পাইনি। পেয়েছে পেয়েছে, আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি না। না, খিদেও পেয়েছে নিশ্চয়ই, খেয়ে নাও। আরে না খাও না, না তুমি। আমার খিদেও পাইনি। পেয়েছে, তুমি আমার তেপক্ষের বউ, অ্যান্টাসিড আছে, নাও নাও, খাও খাও। নাও, নাও। হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ, আমার একটু খাও। খেতে দেবে? খাও। নিবি? খা। চোর জুচ্চুর ভিখারি এসে জুটেছে, তুমি খাও। এ দেখো কত দূরে গিয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহারাজ, আপনাকে একটু প্রণাম করব? কৃষ্ণে মতি হোক মা। মহারাজ, আমি যে জানি মা, তুমি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হও। জানো মা, কোটি জন্মের পাপ শুধুমাত্র নামাভাসেই দূর হয়ে যায়। তুমি সব সময় নাম গান করবে মা, তাহলেই তোমার সব পাপ ধুয়ে মুছে যাবে। বলো হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আগো শুয়ে পড়ো, আবার ভোরে উঠতে হবে। উফ, সারাদিন যা গেল। তীর্থ করতে এসে ভারী হলো। ওগো, শুনছো? ওটা চোর! চোর! কোথায় কোথায়? হ্যাঁ কি? আমার মনে না, না, রাখটা? এরা ছোড়া! ছোড়া! হ্যাঁ, তোমাকে কারা খুন করতে এসেছিল? কতবার তোমাকে বলেছি তুমি আর শত্রু বাড়িও না। আরে থামো তো, ভ্যান 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 করো না। নরহরির বুক এরকম ধুকপুক ধুকপুক করে না। এটা আমার মানি ব্যাগটা নিয়ে গেল, জানো তো? ওগো, তুমি কোথাও যেও না। কি? তোমার পায়ে পড়ছি, আমি এত রাত্রে তোমায় যেতে দেবো না। ঠিক আছে, তুমি বললে তো আর ফেলতে পারি না আমি। দেখি তুমি তুমি এই পরিক্রমায়? শুনছো? ওগো, শুনছো? তুমি এই পরিক্রমায় এসো এসব করছো? শোনো, শুনছো? কে এলে বাবা, কেন যায়নি? দেখো, আমি আমি যে দেখো। আমিটা কে? হ্যাঁ, তুমি তুমি এখানে? আমাকে এখানে দেখে খুব অবাক হচ্ছে না? অবাক? অবাক হব না? জোড়াবাগানের মিত্তির বাড়ির বউ পথে বেরিয়েছে। বাহ 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 বাহ। দেখো, গৌরহরির কৃপায় আমি তোমার দেখা পেয়েছি। বাড়ি ফিরে চলো লক্ষ্মীটি। না, বাড়ি ফাড়ি আমি এখন যেতে পারবো না। আমি খুব ব্যস্ত আছি। তুমি বাড়ি ফিরে যাও, সময় হলে আমি ঠিক বাড়ি চলে যাব। যাও এখান থেকে। যেও না, শোনো। এই শোনো, শোনো, কাছে এসো। না না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চুরি করবে কেন? চুরি করবে কেন? তোমার প্রয়োজন তুমি নিয়েছো। হ্যাঁ শোনো, এই দেখো, কিছু টাকা আছে আরো, বুঝলে? এগুলো রাখো। না, নাও নাও। আরে আমি দিচ্ছি, ভয় কি? নাও। কি তুমি শীতে কষ্ট পাচ্ছ? তোমার গায়ের কিছু নেই? হ্যাঁ মানে আমার একটা চাদর ছিল, কিন্তু সেটা কেড়ে নিয়েছে। আচ্ছা শোনো, এই তোমাকে আমি কম্বলটা দিচ্ছি, বুঝলে? গায়ে দেবে। আমাকে কে একজন দিয়েছিল। নাও, নাহলে এখানেই পড়ে থাকবে। এটা এটা আপনি আমাকে গায়ে দেবার জন্য দিচ্ছেন? হ্যাঁ, গায়ে দাও, আরাম পাবে। বেশ বেশ আরাম পাচ্ছি, বেশ আরাম পাচ্ছি। শোনো, হ্যাঁ, এই এই আংটিটা তুমি তোমার কাছে রাখো। এ তো সোনা, হিরে বসানো। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক ভক্ত দিয়েছিল। আমরা সর্বত্যাগী সন্ন্যাসী মানুষ, কোথায় হারিয়ে ফেলবো? ওটা তোমার কাছে থাকুক। এইসব তো আমাদের কাছে তুচ্ছ। সোনা, হিরে, টাকা সবই তুচ্ছ। ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি যাচ্ছি, হরে আমি যাচ্ছি।
সবই তুচ্ছ, সোনা হিরে। বাবা, তোমার কাছে এই কম্বল, টাকা, সোনা, হিরে সব তোমার কাছে তুচ্ছ? বাবা, তাহলে নিশ্চয়ই এর চাইতে তোমার কাছে আরো বড় সম্পদ আছে। তুমি তুমি এই কম্বল, টাকা, পয়সা এসব কিচ্ছু চাই না, এসব কিচ্ছু চাই না। তুমি তুমি আমাকে তোমার সম্পদের এক কণা দিয়ে আমাকে দয়া করো, আমাকে হ্যাঁ। দয়া করো, নিবি? আমাকে দয়া করো। নিবি? তাহলে বল বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তুই সর্বক্ষণ জপ করবি, কেমন? যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, তারই খানিক মাগি আমি নত শিরে। ওরে ওরে যুধিষ্ঠির, তুই কি ভাগ্যবান রে! গুরুর কৃপায় তুই সব থেকে বড় সম্পদ পাবি। হ্যাঁ হ্যাঁ, কাঁদ কাঁদ, চোখের জলে তোর সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তুই নতুন জীবন পাবি। জয় সচিনন্দন, জয় গৌর, জয় সচিনন্দন গৌর হরি, জয় গৌর হরি। এই পাপের জীবন থেকে আমায় মুক্তি দাও প্রভু। শুনেছি তুমি পতিত পাবন, এই অভাগিনীকে তুমি মুক্তি দাও। বাবা, এগেইন দ্যাট গৌরাঙ্গ দেব। আপনি এখানে আবার এসেছেন? কেন, কোনো দোষ করেছি নাকি? আমাকে ছেড়ে তুমি চলে এলে, এখন দেখি আর আমাকে চিনতেই পারো না। কি কোনো মালদার বাবু টাবু পেয়েছো নাকি? হ্যাঁ পেয়েছি, তবে বাবু নয়, নতুন পথের সন্ধান পেয়েছি, যে পথে গেলে সব পাপ ধুয়ে মুছে যায়, নতুন করে বাঁচার পথ পাওয়া যায়। এত দূর? ঠিক আছে, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, বুঝলে? তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা মেয়ে আমার পায়ে গড়াগড়ি খায়। এত রাত্রে এখানে একা একা বসে কি ভাবছেন? না কিছু না, ঘুম আসছে না, তাই একটু বাইরে বসে আছি। একটা কথা বলবো, কিছু মনে করবেন না। মনে করব কেন, বলুন। আপনার ঘরে সুন্দরী স্ত্রী থাকতে আপনি কেন অন্য একজন মেয়ে লোককে পাবার আশায় ঘুরে বেড়াচ্ছেন? যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। বুঝলেন না? না, আসলে যা সহজে পাওয়া যায় তা পেতে যেন মন ঠিক চায় না। যা কষ্ট করে পেতে হয় সেটাতেই আমার আনন্দ বেশি। তাই তো এখানে পড়ে আছি, আপনাদের উপহাসের পাত্র হয়ে। যদি কোনোদিন পাপিয়া আমার কাছে ধরা দেয়, এই আশা নিয়ে। আপনারা ভক্ত মানুষ, আপনারা আমার কথা বুঝতে পারবেন না। ও, অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, চলুন তাঁবুতে ফেরা যাক। চলুন। দিদি, এ কি, তুমি এখনো বাড়ি ফিরে যাওনি? তুমি ওর মতো একই কথা বলছো। আমি তো বলেছি ওকে না নিয়ে আমি বাড়ি ফিরে যাব না। দিদি, তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও, তার বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। ও ছাড়া যে আমার আর কেউ নেই দিদি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কেঁদো না বোন, কেঁদো না। উনি তোমার কাছে ফিরে যাননি, তাহলে গেলেন কোথায়?
উনি তোমার কাছে নেই? উনি কোনো কালই আমার কাছে ছিলেন না। আমার কাছে আসতে চেয়েছিলেন, কিন্তু সেই চাওয়াটা পূর্ণ হয়নি। তাহলে তাহলে উনি নিশ্চয়ই পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এখন আমার কি হবে? তুমি ভেবো না বোন, ভগবানের নাম নাও, সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে বাবা, হরে কৃষ্ণ। এসব আপনি গ্রহণ করুন। হ্যাঁ বাবা, এই টাকাটি গ্রহণ করুন বাবা, 200 টাকা আছে। উৎকৃষ্ট সন্দেশ বাবা। তোমার অনেক টাকা না বাবা? আগে হ্যাঁ বাবা, সে গৌরাঙ্গের কৃপায় তা ধরুন আমার ব্যাংকে যা আছে ভালোই আছে। জমি জমা বিষয় সম্পত্তি আমার দেশে অনেক আছে। নিয়ে যাও মা। হ্যাঁ, আমি তোমার দুঃখ বুঝি মা। ভগবানকে ডাকো, তিনি তোমার সব দুঃখ দূর করবেন। আমি গৌরাঙ্গ দেবের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকেও সুমতি দেন। দেখো বাবা, অর্থ, লোভ, অহংকার এসব তুচ্ছ, বুঝলে? একমাত্র ভগবানের চরণে আশ্রয় নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। তোমার চৈতন্য হোক বাবা। এখন দেখলে তো সাধু বাবা তোমার দান গ্রহণ করলেন না। কতদিন তোমাকে বলেছি ওসব ভণ্ডামি ছাড়ো, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়। তুমি নিজেকে বৈষ্ণব বলো, বৈষ্ণব হওয়া এত সহজ। ঠিক বলেছ নতুন বউ, ঠিক বলেছ। বিষয় বিষয়ে আমি একেবারে জর্জরিত। তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। মহাপুরুষের বাণী এ কি ভুলে গেলে চলে? সন্ন্যাসী ঠিকই আমার চোখ খুলে দিলেন। চাষ নাও, জোরে, আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু। না না, চিন্তার কোনো কারণ নেই, রোদে রোদে পথে ঘুরেই জ্বর হয়েছে। এই ওষুধটা দিচ্ছি, আর একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখছিস কানাই, কাল আর পরিক্রমায় যাবি না। চল আমরা বরং বাড়ি ফিরে যাই। না না, ডাক্তারের ওষুধ খেলেই ঠিক হয়ে যাব, বাড়ি ফিরবো না। পরিক্রমা সেরেই বাড়ি ফিরবো। দেখছেন ডাক্তারবাবু, ছেলের কিরম জেদ। ঠিক আছে, পরিক্রমা সারুক না, কিন্তু ওষুধটা ঠিক মতো খাবে কিন্তু। ঠিক আছে ডাক্তারবাবু। হরে কৃষ্ণ। খাওয়া হয়েছে? হ্যাঁ, খাবে? আচ্ছা। না না, খাও। 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 এই সেই সিদ্ধ বকুল, এই গাছ যে কত পুরনো তা কিন্তু কেউ জানে না। এই দেখো, এই গাছের কাণ্ড একেবারে ফাঁকা, তবু এত বড় গাছ দাঁড়িয়ে আছে। এই মন্দিরের পূজারী ছিলেন একজন প্রবীণ বৈষ্ণব, সারঙ্গদেব। বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু সারঙ্গদেব কাউকে শিষ্য করেননি। একদিন নিমাই পণ্ডিত বললেন, সারঙ্গ প্রভু, আসন গ্রহণ করুন প্রভু। সারঙ্গ তোমার বয়স হয়েছে, সেবা পূজার জন্য
একজন যোগ্য শিষ্য তৈরি করে নাও। যোগ্য শিষ্য? আমি নিজেই এখনো যোগ্য শিষ্য হতে পারলাম না প্রভু। এ তোমার বৈষ্ণবোচিত বিনয় সারঙ্গ। তুমি দীক্ষা দেবে, এটাই আমার আদেশ যেন। তোমার আদেশ শিরোধার্য প্রভু। কাল প্রত্যুষে আমি যাকে প্রথম দেখব তাকেই দীক্ষা দেব। পরমাগতি। এ কি? এই যে দেখছি মৃত শিশু। কাল প্রত্যুষে আমি যাকে প্রথম দেখব তাকেই দীক্ষা দেব। কাল প্রত্যুষে আমি যাকে প্রথম দেখব তাকেই দীক্ষা দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো। কি করছিস? মার, মার আমাকে। আমি মহাপাপী, আমাকে ফেরে এই পাপ জীবনের শেষ করুন। মারুক, আমাকে মারুক। সরে যাও ঠাকুর, তুমি সরে যাও। আমি আজকে ছাড়বো না, কিছুতেই না। আরে না না, রক্ত ঝরিয়ে হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। জগাই মাধাইও নিতাইয়ের রক্ত ঝরিয়েছিল। শেষ পর্যন্ত গৌরাঙ্গ দেবের কৃপায় জগাই মাধাইয়ের মতন পাপীও উদ্ধার হয়ে গেল। ঠাকুর, আমি একটু করুণা কি পাবো না? আমি এদের সবকিছু ফিরিয়ে দিচ্ছি, সব। বাবা ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো। বাবা ঠাকুর, তুমি আজ এক মহা পাপ থেকে আমাকে বাঁচিয়েছো। ঘোষমশাই, ঘোষমশাই আমাকে ক্ষমা করুন। ঘোষমশাই, ক্ষমা করুন। আমরা ভুল করেছি ঘোষমশাই, আমরা ভুল করেছি। রে, ভুল তো আমিও করেছি, বড় ভুল। আজ সে ভুল আমার ভাঙলো। উনি মা হতে চলেছেন। তাই নাকি? ঘোষমশাইকে দেখতে পাচ্ছি না, উনি কোথায় গেলেন? আমি ওনাকে ডাকতে পাঠিয়েছি পদ্মকে দিয়ে। ও আচ্ছা, না না, ওকে ডাকতে পাঠাতে হবে না, আমি যাচ্ছি। আমি ওনাকে খুঁজে পেতে ধরে নিয়ে আসছি। আচ্ছা। এই যে ঘোষমশাই, আপনি এখানে, আর আমি আপনাকে হন্যে হয়ে গরু খোঁজা করছি। চলুন, বাড়ি যাবেন, চলুন চলুন। আরে মশাই, আপনার জন্য একটা সুসংবাদ আছে। হ্যাঁ, আপনার স্ত্রী মা হতে চলেছেন। হ্যাঁ, সাপ, সাপ। মিত্তিবাবু, বাঁচাও, আমাকে সাপে কামড়েছে, আমাকে সাপে কামড়েছে, বাঁচাও। ও বাবা। যেমন করে হোক শহর থেকে ইঞ্জেকশনটা আনাতেই হবে। আমি আনাবো। কে আনবে? আমি যাব। ও ভাই, এদিকে এসো। ওখানে এত লোক কেন? মিত্তিবাবুকে বিষাক্ত সাপে কামড়েছে দিদি, অবস্থা খুব খারাপ। যুধিষ্ঠির দাস শহরে গেছে ওষুধ আনতে। হে ভগবান, হে কি করলে তুমি? দিদিভাই, দিদিভাই। কি ভাই? একটু আমার সঙ্গে চলো না। কোথায়? একটু দরকার ছিল। কি হয়েছে ভাই? মিত্তির বাবুকে কি হয়েছে ওনার? বাবা, আমায় রক্ষা করুন। বাবা,
আমি ভীষণ বিপদে পড়েছি। মিত্তির বাবুকে সাপে কামড়েছে? হ্যাঁ বাবা। ওঝা ডাকো, বদ্যি ডাকো। ওঝা বুদ্ধি নয় বাবা, আপনি সব, আপনি ওকে সারিয়ে দিন। আমার জন্যই ওর এসব বিপদ হয়েছে। ওর স্ত্রীর স্মৃতির সিঁদুর যেন বজায় থাকে বাবা। আমার পাপ যেন ওকে স্পর্শ না করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এ আমার কি সর্বনাশ হলো ঠাকুর! ওগো, শুনছো? আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি কথা বলো, কথা বলো তুমি। নাম গান করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরহরি আমাকে বাঁচিয়েছেন। আমি যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখের সামনে দেখলাম এক জ্যোতি। সেই জ্যোতির প্রভায় সব অন্ধকার দূর হয়ে গেল। আর আর আমি দিব্য চক্ষে দেখলাম সেই জ্যোতি ভেদ করে বেরিয়ে এলেন এক জ্যোতিষ্মান মহাপুরুষ। সুদীর্ঘ সুঠাম তনু, তপ্ত কাঞ্চন আভা, চাঁচর কুঞ্চিত কেশ, নদিয়া বিনোদ গৌরহরিকে আমি দেখলাম। আমার সব অন্ধকার ঘুচে গেল, সব যন্ত্রণার উপশম হয়ে গেল। আমার সমস্ত পাপ তিনি খণ্ডন করে দিলেন। জয় সচিনন্দন, জয় গৌরহরি। জয় সচিনন্দন। গৌরাঙ্গদেব, তুমি সত্যিই দয়াময়। তুমি? আমি তোমাকেই খুঁজছিলাম দিদি। আমাকে? মিত্তিরবাবু কেমন আছেন? গৌরাঙ্গদেবের কৃপায় উনি এখন ভালোই আছেন। ঠিক করেছি পরিক্রমা শেষে ওনাকে নিয়ে ঘরে ফিরে যাব। তাই ভালো। আমি গৌরাঙ্গদেবের কাছে প্রার্থনা করব তোমাদের দুজনকে সুখে শান্তিতে রাখতে। তুমি কবে ঘরে ফিরবে দিদি? আমাদের সঙ্গে চলো না। ঘর? গৌরাঙ্গদেব এই অভাগিনীকে এক শান্তির সন্ধান দিয়েছে। বাকি জীবনটা আমি ওনারই নাম গান করে কাটিয়ে দেব। এই হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ভজন কুটির। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল
পরিক্রমা সেরে সবাই ঘরে ফিরে গেল। তুমি যাবে না? না বাবা, বাবা ওই পোড়া সংসারে আর ফিরে যেতে পারবো না। কেন মা? আপনি তো আমায় বলেছিলেন বাবা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হও। হুম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।